গত ৩০ এপ্রিল প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসান মোশাররফের জানাজায় অংশ নিতে জামালপুরে যান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এ সময় তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। চুরির ঘটনায় জামালপুরের ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে মোবাইল উদ্ধারে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ১ মাস পর মালয়েশিয়া থেকে তা উদ্ধার করে ডিবি সাইবার উত্তর বিভাগ। এ ঘটনায় আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ জনকে গ্রেফতার করে সংস্থাটি। বুধবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, চক্রটি মন্ত্রী আমলাসহ ভিআইপিদের টার্গেট করে নামি দামি কোম্পানির মোবাইল চুরি করত। সেগুলো বিক্রি করত চট্টগ্রামের রিয়াজউদ্দিন মার্কেটে, পরে সেখান থেকে দেশের বাইরে বিক্রি করা হতো। সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের যে তারেকের নেতৃত্বে তার যে টিম আছে, তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে। সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছে। তারা ভিআইপিদের টার্গেট করে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজউদ্দিন মার্কেটে আরেকটি চক্র আছে, সেই চক্রের কাছে পাঠিয়ে দেয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ চক্রের মাধ্যমে ৮০টি চোর চক্রের সন্ধান পাওয়া গেছে। চলতি বছর তারা আনুমানিক ১০,০০০ মোবাইল ফোন চুরি করেছে বলে জানায় ডিবি প্রধান। ৮০টা চোর চক্রের সন্ধান পেয়েছি। তার সর্দার হলো জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক ১০,০০০-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ডিবি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।